এইটা হচ্ছে কালিজিরা নদী, রূপাতলি। এটা যে আমি এসছি আবার বড় ওইটার সাথে। আর এই সামনেই আছে নৌবাহিনীর ক্যান্টিন। এখানে নৌবাহিনীর প্রশিক্ষণও হয় মেবি, আমি অবশ্য কখনো দেখি নাই। তো যেহেতু নৌবাহিনীর ক্যান্টিন এখানে আছে, অবশ্যই এখানে নৌবাহিনীর কিছু না কিছু প্রশিক্ষণ তো অবশ্যই। ফরওয়ার্ড বেস ঝালকাঠি, বাংলাদেশ নৌবাহিনী, কালিজিরা রিভার নেভি ক্যাফে। স্বাগতম ঝালকাঠি জেলা। ঝালকাঠির এই রাস্তাটা রিসেন্ট নতুন করে করছে, একটু প্রলেপ দিছে। এখন দেখা যাক, এই যে বর্ষা চলতেছে এখন, জুলাই জুলাই থেকে মোটামুটি ভালোই বর্ষা। এই বর্ষার মধ্যে কতটুকু এটা টিকিয়ে থাকতে পারে, তাহলে বোঝা যাবে এটা কোয়ালিটি। আর নাহলে এটা চাঁদের দেশের মতো হয়ে যাবে, এখান থেকে কুয়া ওখান থেকে ফুটা। কেন বরিশালের রাস্তাঘাটের কোয়ালিটি আসলে খুবই বাজে, জঘন্য। কারণ হচ্ছে রাস্তার জন্য যা বরাদ্দ হয় তার 3 ভাগের 2 ভাগই মানে লুটপাট হয়ে যায়। তাহলে রাস্তার অবস্থা বরিশালে এরকম হবে কেন? একদম ইয়ের থেকে ঢাকা, বরিশাল, পটুয়াখালী, কুয়াকাটা পর্যন্ত রাস্তার অবস্থা বর্ষা দিন আসলেই এক একটা খাল, বিল, নদী, বন্দর, কুয়া, গর্তা যা আছে সব হয়ে যায়, যার কারণে দুর্ঘটনার ঝুঁকিও বাড়ে। বিপজ্জনক রাস্তা, ঝুঁকি বাড়ে দুর্ঘটনার, মানুষের প্রাণহানির ঘটনাও কম না। স্বাভাবিক রাস্তার মধ্যে যদি এক একটা 1 ফিট 1.5 ফিট গাঁথতে হয়ে থাকে, ছোট মোটো গাড়িগুলো উল্টে যেতেই পারে। এবং পিছন থেকে যদি রানিং গাড়ি, বাস বা ট্রাক থাকে, সে তো তার উপরে ঝাঁপায় পড়বে, কিচ্ছু করার নাই। তো ঝালকাঠির রাস্তা যেহেতু এই নতুন একটা প্রলেপ দিছে, উপরে ফিনিশিং দিছে, আগেরটার উপরে নতুন করে একটা ফিনিশিং দিছে। এখন এই ফিনিশিংটা কতদিন টেকে, এটা হচ্ছে মূল কথা, গুরুত্বপূর্ণ বিষয়। তো আগের থেকে মোটামুটি এখন ঝালকাঠির রাস্তাটা বেশ ভালোই বলা চলে। দেখা যাক কি অবস্থা, কতদিন টেকে। ঝালকাঠির এই রাস্তাগুলো দিয়ে মোটামুটি ভালো গাড়ি চলাচল করে। কারণ এখান থেকে পিরোজপুর, ভান্ডারিয়া, তারপর হচ্ছে রাজাপুর, ঝালকাঠি, এই জায়গাগুলোতে এই রাস্তায় ব্যবহার করা হয় ওইদিকে যাতায়াত করার জন্য। তো আজকের গন্তব্য হচ্ছে বুলুয়া। রাজাপুর থেকেও মনে হয় 5 থেকে 7 কিলোমিটার বা 8 কিলোমিটার দূর হইতে পারে, জানি না। ওদিকে আজকে যাব। তো রওনা দিছি, এখনো ঝালকাঠি রায়াপুরাতে আছি। এখন ওখানে যেতে যেতে কতক্ষণ লাগে আল্লাহ ভালো জানে। তো গাড়িও ওভার স্পিডে চালানোর কোনো ইয়ে নাই। টুকটুক করে 40, 50, 60 এর মধ্যেই টানতে হবে, টানবো। কেন হয়তো তাড়াহুড়ার কোনো কাহিনী নাই, ধীরে সুস্থে ঠান্ডা মাথায় যাওয়াটাই, যদি আল্লাহ পাক পৌঁছানো তৌফিক দেয় তো আলহামদুলিল্লাহ, বাকিটা আল্লাহ ভরসা। নিজের যতটুকু সাবধানতা অবলম্বন করা যায়, সচেতনভাবে গাড়ি চালানো প্রত্যেকেরই কর্তব্য, দায়িত্ব। কারণ আমার কারণে আরেকজন ক্ষতিগ্রস্ত হোক বা আরেকজনের কারণে আমি ক্ষতিগ্রস্ত হই, এটা কেউই চায় না। রাস্তায় বেরোলে সবাই একটু সাবধানতা অবলম্বন করে যানবাহন চালানো উচিত, সেটা বাইক হোক বা যে কোনো যানবাহন হোক। কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না।
আর যদি উপরওয়ালা লিখিয়ে থাকে কপালে কোনো দুর্দশা, তাহলে তো আর কিছু করার নাই। তারপর নিজের যতটুকু ততটুকু সাবধানতা ভাবে চলা উচিত।